আমি এই ভিডিওতে দেখাবো যে আসলে একটা রিডিং প্যাসেজে কিভাবে প্যারাফ্রেজ করে সাধারণত প্রশ্নগুলোর উত্তর দেওয়া থাকে। আপনি দেখেন এখানে 30 নাম্বার যে কোশ্চেন আছে, এই কোশ্চেনে দেখেন লেখা আছে যে ফিউ ক্যান লাইভ টু সি দ্য রিপ্লান্টেড ফরেস্ট রিস্ক ইটস ম্যাচুরিটি। হ্যাঁ, মানে ধরেন যে এখানে বলা আছে যে মানে খুব কম সংখ্যক মানুষ দেখতে পাবে যে যেগুলো হচ্ছে আমরা মানে চারা রোপণ করছি বা গাছ রোপণ করছি ফরেস্টে, সেগুলোর ম্যাচুরিটি খুব কম মানুষ দেখতে পাবে। তো এইটা বলছে, এটা অনেক সুন্দর করে প্যারাফ্রেজ করে এখানে লিখছে। তো এইখানে উত্তরটা আছে দেখেন এখানে যে few of us will be alive when the pines being planted today become mature forest in 70 to 80 years। চিন্তা করেন এই টুডে, হ্যাঁ কোথায় রাখছে, টুডে মাঝখানে রাখছে। দেখেন এটার মানে বাংলাটা কেমন হইতে পারে, নর্মাল এখান থেকে ধরতে হবে টুডে। ধরেন আজকে যে পাইন, মানে যে পাইন বলতে যে চারাটা আমরা সাধারণত কি করতেছি, রোপণ করতেছি, হ্যাঁ সেটা তারপরে কি বিকাম ম্যাচিউর, মানে ম্যাচিউর হবে, মানে ফরেস্টে ম্যাচিউর হবে ইন কত দিনে, প্রায় এই 70 থেকে 80 বছর লাগবে তার ম্যাচিউর হইতে, যেটা ফিউ অফ আস উইল বি অ্যালাইভ, মানে বেঁচে থাকবে তখন। মানে এটাকে কেমনে ঘুরাইছে একবার জাস্ট চিন্তা করেন। মানে খুব কম সংখ্যক মানুষ তখন বেঁচে থাকবে যখন এটা হচ্ছে মানে আপনি মানে চারাটা রোপণ করবেন, সেটা ম্যাচিউর হবে, 70 থেকে 80 বছর বাঁচবে। মানে এটাকে যদি আপনি নর্মালি বাংলা করতে যান আপনার মাথা ওলাই যাবে। তো এটাকে সুন্দর করে প্যারাফ্রেজ করে করা আছে। যদি এটা আপনার বাংলা মিনিং দেখেন আপনি দেখতে পাবেন হয়তো বা দেখেন এখানে একটু ক্যামেরাটা ঘুরে নিলে হয়তো দেখতে পাবেন। দেখেন যে আজ যে পাইন গাছগুলো আমরা লাগানো হচ্ছে, যেগুলা 70 থেকে 80 বছর পর যখন আমরা পূর্ণাঙ্গ বনে পরিণত হবে, তখন আমাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষ বেঁচে থাকবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারতেছেন আসলে কিভাবে আইএলটিএস সাধারণত প্যারাফ্রেজগুলো করা হয়। মেইনলি সাধারণত এইভাবে প্যারাফ্রেজগুলো করানো হয়। যদি আপনি ভালো মতো প্যারাফ্রেজিং না বুঝেন, অথবা আপনি যদি রিডিংয়ে মানে এক্সপার্ট না হন, তাহলে আসলে খুব ইজিলি ভালো মার্ক ক্যারি করা সো টাফ। সো থ্যাংক ইউ।